সেরোটোনিন, ঠিক আছে, we actually call the serotonin as a good hormone. We actually call the serotonin as a good hormone. ঠিক আছে, সেরোটোনিন আমাদের একটু জানতে হবে। without the knowing the serotonin we cannot move to the antidepressant drug. ঠিক আছে, তাহলে সেরোটোনিন কিন্তু আমাদের মুড, স্লিপ, হাইজিন, বোন ডেন্সিটি, অ্যাপেটাইট, সেক্সুয়াল ডিজায়ার, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু কন্ট্রোল করতে পারে দিস সেরোটোনিন। ঠিক আছে, দিস সেরোটোনিন হরমোন কোথায় বেশি হয়, আসে কোথা থেকে? ইউ নো দ্যাট, কোথা থেকে আসে? সেরোটোনিন মোস্টলি 90% সেরোটোনিন হরমোন প্রোডাকশন from which part of our body? Any idea? That is the GI tract. That is the GI tract. 90% of the serotonin hormone production is from the GI tract. That's why when we feel depressed, when we feel lonely, that's why the appetite reduced. ঠিক আছে, তার জন্য কিন্তু আমাদের সেরোটোনিন কাজ করছে না, তখন সেরোটোনিনটা কমেও যাচ্ছে as well as that's why our appetite also already reduced. ঠিক আছে, আর কি হয় এই সেরোটোনিনের জন্য? আর কি হয়? বোন ডেনসিটি কিন্তু মানে কমতে থাকে। as per the age our serotonin also reduced. ঠিক আছে, আমাদের মেনস্ট্রুয়েশনের সঙ্গেও সেরোটোনিন যুক্ত থাকে, তার জন্য সেরোটোনিন যখন কমতে থাকে it leads to osteoporosis. It leads to osteoporosis. If the patient is a long time patient, for a depressive patient, osteoporosis is occurred. ঠিক আছে, যখন কোনো পেশেন্ট লং টার্ম ডিপ্রেশনের হয় তখন কিন্তু তার অস্টিওপোরোসিস হয়ে থাকে, বোন ডেনসিটি হইতে শুরু করে। ঠিক আছে, আর কি হয়? জিআই ট্র্যাক্টে যখন হচ্ছে রিডাকশন, তখন কিন্তু আরেকটা জিনিস আমি অলরেডি বললাম যে অ্যাপেটাইট কমে যায়। অ্যাজ পার দ্য সেরোটোনিন রিডাকশন হচ্ছে এদিকে, আর ওদিকে আমার অ্যাপেটাইট কমে যাচ্ছে। ন্যাচারালি কি হবে? দ্য পেশেন্ট উইল বি লিন অ্যান্ড থিন। The patient will be lean and thin. BMI rate will also decrease. BMI rate will also decrease. দেখো এই যে জিনিসগুলো আমি সেরোটোনিনের সঙ্গে ইনক্লুড করে বলছি, this will also occur in for the depressive patient also, কারণ তাদের সেরোটোনিন কমে যাচ্ছে। সেরোটোনিন হরমোন এই কাজগুলো করছে, তাহলে আমার এই সাইন সিমটমস গুলোই দেখা যাবে। আর কি কমবে? আর কি কমবে? সেক্সুয়াল ডিজায়ার। Serotonin, when it acts with the dopamine, the desire outburst হচ্ছে। যখন সেরোটোনিন কমে যাচ্ছে, it can't act with the other hormones, so the desire will also decrease. ঠিক আছে, mood, sleep will also decrease. Why? যে এই যে সেরোটোনিন কিসের সঙ্গে কাজ করছে? আমার ব্রেনে কাজ করছে। It regulates the sleep time. Serotonin regulates the sleep time. যখন এই সেরোটোনিন কি আরেকটা জিনিস তৈরি করে, সেরোটোনিন কি তৈরি করছে? মেলাটোনিন হরমোন। ঠিক আছে, মেলাটোনিন হরমোন, when it produce melatonin hormone, and this melatonin hormone কি কাজ করে? It regulates the sleep cycle. It regulates the sleep cycle. That's why when serotonin decrease, sleep cycle is disrupted. তোমার কিন্তু awakening in the night as a owl. ঠিক আছে, আমার ঘুম আসছে না, ইনসমনিয়া অকার হচ্ছে। আচ্ছা, আর এই যে 90% সেরোটোনিন হয়, তাহলে বাকি 10% কোথায় হচ্ছে? বাকি 10% ব্রেনেই হয়, ব্রেন থেকেই আসে। ঠিক আছে, আচ্ছা, উন্ড হিলিং এও কাজ করছে, ডাইজেশনে কাজ করছে, নজিয়াতে কাজ করছে। নজিয়া বাড়ায়, মানে যদি সেরোটোনিন ওভার প্রোডাকশন হতে শুরু করে তো সেক্ষেত্রে আমাদের নজিয়েটেড ফিল হতেও শুরু করে। ওয়েল, এবার আমি যখন যাচ্ছি, এই যে আমাদের কিন্তু এই যে লিম্বিক সিস্টেমে মেইনলি a depletion of the non-adrenergic or the 5-HT receptor. 5-HT receptor, what it is? 5-HT receptor is the serotonin. ঠিক আছে, একে বলা হয়ে থাকে 5-HT receptor। তখন এর কমে যাচ্ছে, যখন কমছে then it cause depression, যখন increase
করছে, that cause the mania. সেরোটোনিন হরমোন যখন কমছে, ডিপ্রেশন, সেরোটোনিন হরমোন যখন বাড়ছে, তখন ম্যানিয়া as well as the non adrenergic hormone. আচ্ছা, ডিপ্রেশনে তো আমার এইগুলো দেখলামই, স্যাডনেস, হোপলেসনেস, inability to experience pleasure, changes, this all activity through serotonin. এমনি ডিপ্রেশন কিছু কাজের নয়, কিন্তু সেরোটোনিন কাজ করছে বলে ডিপ্রেশন, কাজ করছে না বলে ডিপ্রেশন। সেরোটোনিন কাজ করলে, বেশি বেশি কাজ করলে ম্যানিয়া, যদি নরমাল থাকে দেন ইট উইল বি নরমাল। আচ্ছা, ম্যানিয়া জাস্ট অপোজিট হয়। আচ্ছা, এই নন অ্যাড্রিনার্জিক যে সিস্টেম হয়, এই নন অ্যাড্রিনার্জিক সিস্টেম মেইনলি আমাদের মিড ব্রেনে অ্যাকশনসে কিছু মেসেজ পাঠায়। সেই মেসেজগুলো কোথায় কোথায় কাজ করছে? কর্টেক্স এরিয়া, মুড আর কগনিটিভ ফাংশন। ব্রেন স্টেম, সেটা হচ্ছে ড্রাইভ আওয়ার মোটিভেশন। লিম্বিক এরিয়া থেকে মেমোরি অ্যান্ড ইমোশন। হাইপোথ্যালামাস হচ্ছে এন্ডাক্টারিং রেসপন্স। আচ্ছা, এবার এই সেরোটোনিন সিস্টেম, সেরোটোনিন কি করছে? নিউরনসে লোকেটেড ইন দ্য পন্স অ্যান্ড মিড ব্রেন। আর এই যে এরিয়াগুলো আমি অলরেডি বললাম, কর্টেক্স, হিপোক্যাম্পাস, অ্যামিগডালা, হাইপোথ্যালামাস, থ্যালামাস। আর দিস সিস্টেম ইজ অলসো ইনভলভ ইন দ্য অ্যাংজাইটি, স্লিপ, সেক্সুয়াল বিহেভিয়ার আর টেম্পারেচার রেগুলেশন। আচ্ছা, এখানে কিছু নাম দেওয়া আছে সেরোটোনিন রিসেপ্টর। মেইনলি দিস সেরোটোনিন রিসেপ্টর অ্যাক্টস কোথায়? আমরা কোথায় পড়ি সেরোটোনিন রিসেপ্টর কোথায় কাজ করবে? অ্যাকশন এন্ড ডেনড্রন বা প্রি সাইন্যাপটিক ক্লেফট। হোয়াট ইজ প্রি সাইন্যাপটিক ক্লেফট? বোথ সাইনাপস বা নিউরনস এর মাঝখানে যে গ্যাপ, সো দ্যাট ইজ দ্য প্রি সাইন্যাপটিক ক্লেফট। আমার কিন্তু এই যে মেডিসিনস গুলোতে এবার আমি আসবো, এই মেডিসিনস গুলোর কাজ ওইখানে। কেউ সেরোটোনিনকে বাড়াচ্ছে, কেউ সেরোটোনিনকে আগে নিচ্ছে, নিয়ে সেরোটোনিনকে বাড়াচ্ছে, কেউ কি করছে অন্য দিক থেকে নেওয়াটা বন্ধ করে দিয়ে আর একদিকে সেরোটোনিন বাড়াচ্ছে। এই যে কাজটা হচ্ছে, আমার এই অ্যান্টি ডিপ্রেশান্টের কতগুলো টাইপস আছে। কি কি টাইপস আছে অ্যান্টি ডিপ্রেশান্টের? কেউ কোনো নাম বলতে পারবে? কিছু শুনেছে? আচ্ছা, TCA, what is TCA? ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন। মায়ো, আমরা বলে থাকি মায়ো কি? মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর। হোয়াট ইজ SSRI? সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর। ঠিক আছে, এবার আমি আসছি আস্তে আস্তে। এই TCA, মায়ো আর SSRI, এই যে জিনিসগুলো আছে, SSRI এখানে দেখো সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশন। ঠিক আছে, এই যে মায়ো, এই যে জিনিসগুলো আছে, এই মেডিকেশনস গুলো। এর পরেও কিন্তু আমাদের কিছু মানে কোন মেডিকেশনটা আমি চুজ করব, আমি অ্যান্টিসাইকোটিকের ক্ষেত্রেও বলেছি, সব মেডিকেশন সবার জন্য চুজ করা যায় না, তো টিপিক্যাল আছে। তাহলে হোয়াই দিস চেঞ্জ? কেন আমার এই চেঞ্জেসটা হয়েছে কেন? তার কারণ বিকজ অফ ইটস অ্যাকশন। ঠিক আছে, আচ্ছা, এখানে যে মায়ো যেটা আছে, এ হচ্ছে মোনোঅ্যামাইন অক্সিডেজ, MAO। ঠিক আছে, ফাংশন কি করে? সেফটি ভালভ হিসাবে কাজ করে। কি কোথায় কোথায়? একটা MAO-A আর একটা MAO-B। এ কোথায় কোথায় সেফটি ভালভ হিসাবে কাজ করছে দেখো। একটা হচ্ছে অ্যাড্রিনার্জিক নার্ভ এন্ডিং, ইন্টেস্টিনাল মিউকোসা, হিউম্যান প্লাসেন্টা, লিভার। ঠিক আছে, ডিএমিনাইড, সেরোটোনিন, নরঅ্যাড্রিনালিন, ডোপামিন আর ইনহিবিট দা মায়োক্লোবামাইড এন্ড দা ক্লোরগ্লিসারিন। আর এই বি কোথায় কোথায় কাজ করছে? ব্রেনের বেসাল গ্যাংলিয়া, প্লেটলেট, লিভার। ঠিক আছে, ডোপামিন ইনহিবিটেড বাই দা সিলেজিনিন। আচ্ছা, এইটার একটা বলি, এইখানে নন সিলেক্টিভ মায়ো নট ফেভারেবল ফর দ্য চিজ রিয়াকশন। মায়ো, এই যে এর মেডিসিনসটা আছে, এ কিন্তু এই চিজ রিয়াকশন বলে একটা জিনিস হয়। কি ক্ষেত্রে হয়? ন্যাচারালি আমি বলছি, আমাদের যখন ডিপ্রেশন হচ্ছে, এই ডিপ্রেশনের জন্য কিছু বেসিক জিনিস যদি আমরা মানি, তাহলে আমাদের বলে একটু রিচ ফুড যদি আমরা খাই, চিজ, তারপরে তোমার লিভার, ফ্যাট জাতীয় ফুড, তাহলে এগুলোতে কি হয়? ডিপ্রেশনটা কমার চেষ্টা করে। This is the normal way. But if the patient is having the mayo medication,
and the patient is consuming this type of fatty food, then the reaction will occur. কি রিঅ্যাকশন অকার করবে? ইজ দিস দ্য চিজ রিঅ্যাকশন। আর ওই ফুডগুলোকে আমরা বলি টাইরামিন রিচ ফুড। কি বলি? টাইরামিন রিচ ফুড, মানে ফ্যাটি অয়েল, বিফ লিভার, এই যে যে জিনিসগুলো, অ্যালকোহল, দিস অল আর দ্য টাইরামিন রিচ ফুড। তাহলে এই যে চিজ, বিয়ার, ওয়াইন, মিট, ফিশ, এইগুলো কি হচ্ছে? অ্যামাউন্ট অফ টাইরামিন। টাইরামিন ইজ ইনডাইরেক্টলি অ্যাক্টিং অ্যাজ এ অ্যামাইন। দিস অ্যামাইন প্রোডাক্ট কি করছে? দিস অ্যামাইন প্রোডাক্ট কি হচ্ছে? সেলের সঙ্গে ওই নিউরনসের যে পার্টে মেডিসিনটা নেবে সেখানে আটকে যাচ্ছে। দ্যাটস ওয়াই দ্য মেডিসিন কন্ট্যাক্ট। তার জন্য কি হচ্ছে? আমার উল্টো রিঅ্যাকশন হচ্ছে। ওকে, ডিউ টু ইরিভার্সিবল ব্লকেজ তৈরি করছে, তার জন্য আর মেডিসিন কাজ করতে পারছে না। ওকে, তাহলে এই ক্ষেত্রে যদি আমি ভাবি যে আমার তো ফ্যাট ফুড বা এই জাতীয় যদি মেডিসিন, রোল খেলাম, বিরিয়ানি খেলাম, কোক খেলাম, অ্যালকোহল খেলাম, এই জিনিসগুলো দেখবে যখন মন খারাপ লাগে তখন আমরা অনেক সময় বাইরে গিয়ে বলি চল আমরা খেয়ে আসি। দিস ইজ দ্য নর্মাল রেসপন্স। ঠিক আছে, our food, our stomach, there is also serotonin, it depletes, then আমাদের নর্মাল ফিজিওলজি বলে যে সবকিছু নরমালাইজ করব, তখন আমাদের অ্যাপেটাইটটা মনে হয় যে একটু কিছু ফাস্ট ফুড খেলে ভালো লাগবে, তখন আমাদের মন চায় একটু বাইরে গিয়ে ফাস্ট ফুড খাই। বাট দ্য পেশেন্ট, ইফ দ্য পেশেন্ট ইজ হ্যাভিং দ্য মায়োমেডিকেশন, এবং সে মনে করছে চল গিয়ে বাইরে একটুখানি ফ্যাট ফুড খেয়ে আসি, দেন দ্য মানে ইরিভার্সিবল এফেক্ট উইল অকার। ঠিক আছে, এটার জন্য কি হচ্ছে? হাইপারটেনসিভ ক্রাইসিস, মাথা ঘুরাবে, বিপি হাই হয়ে যাবে, সোয়েটিং হবে, হাত পা কাঁপবে, দিস অল আর দ্য হাইপারটেনসিভ ক্রাইসিস। অ্যান্ড ডিউ টু দ্য মানে হাইপারটেনশন, মোর হাইপারটেনশন, বিপি এতটাই রাইজ করে যেতে পারে দ্যাট ইট ক্যান লিড টু স্ট্রোক অলসো। ঠিক আছে, দ্যাট ইজ দ্য হাইপারটেনসিভ ক্রাইসিস। টিসিএ কি করছে? টিসিএ এর মেইনলি যেটা কমন মেডিকেশন যেটা ইউজ হয়, দ্যাট ইজ দ্য ইমিপ্রামিন। ইমিপ্রামিন সেটা হচ্ছে প্রোটোটাইপ, এটা হচ্ছে মোনোঅ্যামাইন রিঅ্যাপটেক সেরোটোনিন এন্ড নন অ্যাড্রিনালিন। এটা ইনহিবিট দ্য মোনোঅ্যামাইন রিঅ্যাপটেক সেরোটোনিন এন্ড নন অ্যাড্রিনালিন কে রিঅ্যাপটেকটা কমিয়ে দেয়, যে কারণে সেলে কিন্তু সেরোটোনিনটা বাড়তে শুরু করে। ঠিক আছে, সেরোটোনিন অ্যাবজর্পশনটা কমিয়ে দিচ্ছে, অ্যাবজর্পশন কমিয়ে দিলেই সেটা বাড়তে শুরু করবে। Okay, increase the concentration of the serotonin and noradrenaline at synapse and protein at the action therapeutic effect এটা শুরু করে দেয়। ঠিক আছে, এইখানে দেখো এই যে মেডিকেশনসটা, এই মেডিকেশনস এর কিছু যে অ্যাকশনস যেগুলো আছে, মিসকেরিন ব্লকেজ, সেটা হচ্ছে অ্যান্টিকোলিনার্জির সাইড এফেক্ট হয়, ড্রাইনেস অফ দ্য মাউথ, ঠিক আছে, আরো সোয়েটিং হয়, তারপর নামনেস হবে, এইগুলো হচ্ছে দ্য অ্যান্টিকোলিনার্জিক সাইড এফেক্ট। আলফা রিসেপ্টর ব্লকার, পস্চুরাল হাইপারটেনশন, হিস্টামিন ব্লকেজ, সিডেশন, ডোপামিন ব্লকেজ, দ্যাট ইজ দ্য অ্যান্টিসাইকোটিক এফেক্ট, এগুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে।